হ্যালো ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আর দেখো, অনেক দিন হয়েছে বাচ্চাটাকে নিয়ে কোথাও ঘুরতে যাওয়া হয় না। আর এখন তো জানোই, বুঝতেই পারছো, ওয়েদারটা প্রচণ্ড গরম ছিল, তাই বেরোতে পারিনি। তো কালকে রাতে বৃষ্টি হয়েছিল, তো সেই জন্য ওয়েদারটা ঠান্ডা ছিল। তো তাই সব ফ্রেন্ডরা মিলে একটু ডিসাইড করলাম যে একটুখানি বাচ্চাদেরকে নিয়ে পার্কে যাব, কারণ ওদেরও তো একটুখানি ঘুরতে ইচ্ছা করে, বলো। তো সবসময় স্কুলে যায়, পড়াশোনা করে, তো তাদেরও একটু ঘুরতে তো ইচ্ছা করেই। তো আমি একা যাচ্ছি না, আরও আমার বান্ধবীগুলো আছে, তো ওরাও আমার সাথে যাবে একসাথে। তো দেখো, টোটোতে যেতে যেতে মামে খুনসুটি করছিলাম, কয়েকটা ভিডিও বানালাম, তোমরা দেখেছো অলরেডি, একটা ভিডিও পোস্ট করেছি। আর দেখো, এই যে আমার বান্ধবীগুলো, ওর বান্ধবীগুলো উঠে গেলো, এই যে আমার বান্ধবীগুলো। তো দেখো, বসে বসে ওরা কীরকম করছে। আর আমরা মোটামুটি চলে এসেছি পার্কে। আর পার্কের টিকিট কেটে নিচ্ছিলাম, আর পার্কে ঢুকিয়েও গেলাম। জানো তো, ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছিলো, তবুও যতটা সম্ভব কেটে কুটে করা যায় চেষ্টা করেছি করা। আর মানে আর যদি বাদ বাকি সব কেটে দিই বা স্পিড বাড়ি, তাহলে আর দেখে বেকার হয়ে যাবে। তো সেই জন্য আর আর কিছু করতে পারলাম না আর কি। তো চলো, পার্কে তো আমরা ঢুকেই গেলাম। আর টোটাল 5 জন এসেছি, 5 জন মা, 5 জন বাচ্চা। আর 2 জন ওখানে থাকবে, পার্কেই থাকবে। একজন অলরেডি চলে এসেছে, আর একজন এখনও পৌঁছায় নিয়েছে। আর দেখো, পুরো পার্কটা তোমাদেরকে দেখালাম। পার্কটা ছোটোর মধ্যে মোটামুটি ভালো বাচ্চাদের জন্য। তো ওরা তো রাইডগুলো চড়বে, আর আমরা তো ওদের সাথে ঘুরে বেড়াবো। আর দেখো, এখানে একটা সুন্দর পুল করা আছে। আর আমার মেয়ে দেখো, ওদের অলরেডি 1 রাউন্ড ঘোরা হয়ে গেছে বাচ্চাদের, ওদের সাথে আমরা পারছি না, ওরা দৌড়ে দৌড়ে ঘুরে যাচ্ছে। আর এই যে দেখেছো, আর দেখো এই যে এখানে একটা ছোট্ট সুইমিং আছে। তো আমার মেয়ে বলছিল ঢোকার সময়, মা হচ্ছে মাছের খাবার নয়, এখানে মাছ আছে। এই যে একটা ফ্রেন্ড দাঁড়িয়ে আছে, আর ওর বাচ্চাও খাবার দিচ্ছিল মাছকে। আর দেখো, এই যে সবাই 3 জন চলে এসছে, আর আমাকে দেখতে পাচ্ছ না, কারণ কি আমি ভিডিও বানাচ্ছিলাম তাই। আর বাচ্চাগুলো দেখো ওখানে কীরকম করছিল, আমার এটা খুব ভয় করছিল, কারণ কি কেউই ধরো সাঁতার জানে না মোটামুটি। আর পড়ে গেলে কি হবে, ওটাই চাপ হচ্ছিলো। তো ওরা পুল ক্রস করে ওদিকেই চলে গেছে, পুলটা ক্রস করে। তো দেখো ওখানে গিয়ে কী করছে ওরা। তো আমরা ওদের পিছুই দৌড়াচ্ছিলাম আর কি, আর কিছু নয়। তো তো যাই হোক, ভিডিওটা দেখো, আশা করি খুবই ভালো লাগবে। আর যদি ভিডিওটা ভালো লাগে, প্লিজ একটা করে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। তোমাদের কমেন্ট পেলে, ভালো ভালো কমেন্ট পেলে আমার ভিডিও বানাতে খুব ইচ্ছে হয়। আর কি বলবো, দেখো এই যে ওরা এখানে একটা রাইড চড়ছিল। আর জানো তো, এই স্লিপগুলো একটুখানি ছোট ছিল, তো এখানে একটা বড় স্লিপও ছিল। তো আমার মেয়ে সবেতেই পাকামো, তো বড় স্লিপে উঠতে গিয়ে ওর একটুখানি লেগে গেছিলো হাতে। তো যাই হোক, কিছু হয়নি, খুব একটা লাগেনি, হালকার উপর দিয়ে গেছে। তো শুনবেই না, পার্কে এলে কথাই শোনে না, হাতও ধরে না, ওদের পেছনে আমরা দৌড়তে থাকি। আর আগে যখন প্রথম এসেছিলাম, তো একা ওকে নিয়ে পার্কে আসতাম। তারপর যখন স্কুলে ভর্তি হলো, ফ্রেন্ডের সাথে সব পরিচয় হলো, তখন ওরাও ওর ফ্রেন্ডের সাথে, আর আমরা। তো তারপরে আমার ফ্রেন্ডরা বলছিল, কি রে, ফটো তুলবি না? আমি বললাম, হ্যাঁ তুলবো রে। তো আমাদেরও কয়েকটা সেলফি তুলে নিলাম। তো দেখো, ফটো তুলে নিলাম। আর ওদের কয়েকটা আমি সিঙ্গেল ফটো তুলে দিয়েছি, সবার একসাথে তুলে দিয়েছি, ওরাও আমার ফটো তুলে দিয়েছে। আর দেখো, এখনও এসে পৌঁছায়নি, তো ও সবেতেই একটুখানি লেট করে। তো আমরা পৌঁছে গেছি, ও আর ও ছেলে আসবে। তো দেখো, তারপর ওরা দৌড়ে চলে এলো আর একটা রাইড চড়তে, যে এটাতে খুব মজা করছিল। আর আমার মেয়ে তো খুব ভালোই বাসে পার্কে আসতে, ওর একটু ঘুরতে খুব ভালো লাগে আর কি। তো এইরকমই। আর দেখো, এই রাইডটা ওই লোকটা মানে ঘোরাচ্ছিল ওটা, তো তার মাঝখানে আমি একটা ভিডিও বানিয়ে নিলাম। এখানে একটা নয়, অনেক কটাই ভিডিও, 4-5টা মতো ভিডিও বানিয়েছি। আর ভিডিও বানিয়ে একদম পুরো সব মোটামুটি কাজ কমপ্লিট হয়ে গেছে, ক্লান্ত হয়ে গেছি পুরো। তো সবাই মোটামুটি হেঁটে সবার ক্লান্ত হয়ে গেছে। এবার আমরা বসে পড়েছি খাবার নিয়ে, ওরা অনেকক্ষণ থেকে ওখানে বসছিল আসরটা পেতে। তো আসরে আমি শুধু জয়েন করছিলাম না, তো আমিও চলে এসেছি। যে দেখো, সবার মোটামুটি করলে খাওয়া হয়ে গেছে শেষের পথে। আর এই যে, তো আমরা বললাম চল আমরা একটু চেয়ার্স করে খাই। তো ছেলেরা খেতে পারে চেয়ার্স করে, আমরা কি পারি না? তো তাই না? তো আমরা একটু মজা করছিলাম, আর কিছু নয়। তো একটা স্প্রাইট, জানো তো, এখানে প্রচুর খাবার দাবার নিয়ে এসেছিলাম সবাই। তো রাতের ডিনারটা এখানেই আমরা করব। তো বাইরে খাবার আমরা কেউ খাই না, যেহেতু বাচ্চারা যেহেতু রয়েছে। তো জানো তো, সবাই আমরা খাবার নিয়ে এসেছি। তো খাবারে ছিল আজকের লুচি ছিল, ঘুগনি ছিল, পকোড়া ছিল, আর 3 রকমের মিষ্টি ছিল, কোল্ড ড্রিঙ্কস ছিল, আর হচ্ছে তোমার আইসক্রিম ছিল, ঠিক আছে। তো আইসক্রিম কোল্ড ড্রিঙ্কসটা কেন রাখতে হয়েছে, বাচ্চারা আছে, ওরা তো বেশি পছন্দ করে। তো যাই হোক, তো দেখো সবাই মোটামুটি, তো ওরা বলছিল, এই তুই একটা কিছু কাজ করিস নি, তুই পরিবেশনটা কর। তো আমি পরিবেশনটা করে দিয়েছিলাম। আমি দেখো, যে আমারটা ওই বান্ধবীটা এসেছে, ও শাড়ি পরে এসেছে। তো
ও চলে এসেছে, আর এই যে একটা বান্ধবী, তো সবাই মিলে মোটামুটি পরিবেশন করে খাওয়া দাওয়ার করলাম। আর বেশি রাত করিনি খুব একটা, তবুও 8টা বেজে গেছিলো। তো যাই হোক, এখান থেকে খাওয়া দাওয়া করে টোরে, তো 8টা বাজলেও কি জানো তো, এখানে অনেকজন ছিল, দেখো প্রচুর লোকজন আছে এখানে কিন্তু। আর রাত্রেবেলা পার্কটা আরও সুন্দর লাগছিল, একটুখানি হয়তো কোথাও কোথাও অন্ধকার ছিল, কিন্তু মোটামুটি লাইট তো ছিলই পার্কে। আর প্রচুর লোকজন ছিল জানো তো। তো পার্কটা বন্ধ হয়নি, তো আমরা খেয়ে দিয়ে একবারে চলে যাবো, দেখো বাচ্চাগুলো বসে গেছে। তো যাই হোক, খুব মজা হচ্ছিল কিন্তু জানো তো, মানে রোজ তো বাড়িতে রান্না বান্না করে খাই, তো এখানে বন্ধুদের সাথে আনন্দ করে খাচ্ছি, এটা খুবই মজা হচ্ছিলো আর কি। তো যাই হোক, সবসময় তো এরকম হয়ে ওঠে না, তো যাই হোক কাজের মাঝখানে সবাই মিলে এক জায়গাতে এসে বসে খাই, আনন্দ করি, তো খুবই ভালো লাগে। তো দেখো, মোটামুটি খাওয়া শেষের পথে এবার বাড়ি চলে যেতে হবে, আর বেশি রাত করা যাবে না। আর সবার থেকে আমার বাড়িটা একটুখানি দূরে ছিল, আর আমার একটাই যে বান্ধবী, দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছে। তো যাই হোক, তো আমাকে বলছিল আরও লুচি নে, আমি বলছি না না আর খাবো না। তো দেখো, ও লুচি খাইয়ে দিতে চাইছিলো, আমি বললাম না খাবো না। তো জানো তো, পকোড়াটাও খুব টেস্টি ছিল। তো তোমরাও খাও আর আমিও খাচ্ছি। আর কি জানো তো, আমার, হ্যাঁ যেটা বলছিলাম, আমার বাড়িটা সবার থেকে একটুখানি দূরে ছিল। তো ওরা মোটামুটি পাশাপাশি, ওদেরই মোটামুটি বাড়ি ছিল, তো আমারটা দূরে ছিল, আর আমি যেহেতু বাচ্চা নিয়ে একা যাবো, সেই জন্য আমি একটা টোটো ভাড়া করে নিয়েছিলাম, দিয়ে আমি একদম বাড়িতে এসেই নেমে গেছিলাম। আবার কি জানো তো, তাড়াতাড়ি খেয়ে দেনা শুয়ে পড়লে সকালবেলা এখন স্কুল থাকে, 7টা থেকে স্কুল যে, তো এই জন্য তাড়াতাড়ি তো যেতেই হবে। আর সত্যি খুবই পরিশ্রম হয়েছে। তো যাই হোক, খাওয়া দাওয়ার কাজ কমপ্লিট মোটামুটি শেষের পথে। তো এবার আমরা পার্ক থেকে বেরিয়ে যাব, আর বেশি দেরি করব না। তো তোমাদেরকে প্রত্যেককে বলছি, তো এটা একটা অন্যরকম ভিডিও, আমি তো রোজ রান্নার ভিডিও দিচ্ছিলাম কয়েকদিন ধরে। তো প্লিজ তোমরা প্রত্যেকে একটা করে কমেন্ট করবে, কমেন্ট করলে আমার ভালো লাগবে, ঠিক আছে? তোমাদের ভালো ভালো কমেন্ট দেখলে আমার সত্যি খুবই ভালো লাগে। তো আর কিছু বলার নেই। আর দেখো, ওরা আইসক্রিম হাতে নিয়ে বসে আছে, আর এই যে লাড্ডু, আমি 3 রকমের মিষ্টির মধ্যে রসগোল্লা ছিল, সন্দেশ ছিল, মিহিদানা ছিল, আমি মিহিদানাটা খেয়েছি, আর সন্দেশটা, রসগোল্লাটা খাইনি, আর পেটে জায়গা ছিল না আমার আর। তো চলো, ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা করে লাইক কমেন্ট শেয়ার করো। আর দেখো, এই যে এটা রাতের পার্কটা তোমাদের সাথে দেখালাম, দেখেছো এখনও কত লোকজন আছে, দেখেছো? এই দেখো, এই বাচ্চাটা আইসক্রিম খাচ্ছিল, মুখটা পুরো কেমন হয়ে গেছে, আর আমি ওকে ইয়ার্কি করছিলাম, একটুখানি লাগাচ্ছিলাম, তো ও লজ্জা পেয়ে যাচ্ছিল। তো দেখো, সবাই মোটামুটি বেরিয়ে চলে আসছে এবার, ঠিক আছে? তো এবার রাত হয়ে গেছে, সবাই একে একে বেরিয়ে যাচ্ছে, তো প্লিজ টাটা, ভালো থাকবে সবাই, টাটা। আর কিছু বলার নেই।